আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে সিলেড়িগাঁও থেকে জুলুকের দিকে। পথে চলতে চলতে আমরা সাক্ষী থাকলাম পাহাড়ের অপার সৌন্দর্য, আঁকাবাঁকা রাস্তা আর মন ভরিয়ে দেওয়া কিছু অসাধারণ দৃশ্যের। আর অবশেষে জুলুকে পৌঁছে জীবনের প্রথম পাহাড়ে বরফ দেখার সেই মুহূর্ত সত্যিই ছিল এক অন্যরকম অনুভূতি। সব মিলিয়ে এই পুরো যাত্রাটা ছিল স্মরণীয় আর রোমাঞ্চে ভরা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ জার্নি। গুড মর্নিং বন্ধুরা, আমরা ভোর উঠে পড়েছি আজকে এক্সাইটমেন্টের চোটে। আর তোমাদের দেখিয়ে দিই আমাদের রুমটা। এই একটা সিঙ্গেল বেড, এখানে দুজন শুতে পারবে, কোনো অসুবিধা নেই। হচ্ছে ওয়াশরুম, এখানে একটা গিজার আছে, এখানে কোমোডের সিস্টেম, একটা বেসিন আছে, এখানে আয়নাও আছে, খুব সুন্দর। ভোরবেলার সিলেড়িগাঁওয়ের বৈচিত্র্যটা দেখো শুধু। ক্যামেরাটা ঘোরালেই তুমি বুঝতে পারবে কতটা সুন্দর বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশে ভরা এই সিলেড়িগাঁও। তো চলো দেখো। সকালের ব্রেকফাস্ট, লুচি, তরকারি, এটা সেলফ সার্ভিস। তো বন্ধুরা, আমরা এখন সিলেড়িগাঁও থেকে বেরোচ্ছি। আমাদের গাড়ি রেডি হচ্ছে, আমরা যাব এখন জুলুকের দিকে। তো শুনছি জুলুকে বরফ পড়ছে, দেখা যাক পাওয়া যায় কিনা বরফ পেলে তো তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। একটা অন্যরকম অনুভূতি, মানে আমি প্রথমবার এরকম বরফ দেখবো পাহাড়ে, এক্সাইটমেন্ট লাগছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, আমাদের গাড়ি রেডি হচ্ছে, তো একটু পরেই আমরা বেরিয়ে যাব। সবাই বেরোচ্ছে, সেট ফেট করছে, লাগেজ টাগেজ নিচ্ছে। তো চলো আবার জানি। পুরো মেঘে ঢেকে গেছে এই জঙ্গলটা, আর আমরা এখন এই নিচেই যাব। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর দেখো চারিদিকে মেঘ। এখানে হালকা একটু জোকের ভয় আছে, কিন্তু তাও আমরা সব ভয়ে উতরে নামছি নিচে। তো জুলুক যাওয়ার পথে আমরা এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে নেমেছি। আমাদের ড্রাইভার দাদাই বললেন যে এখানে এক্সপ্লোর করে আসো, এই জায়গাটা খুবই ভালো জায়গা, সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য তোমরা দেখতে পাবে। তার জন্যই এই প্রকৃতির মধ্যে আসা। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পাইন ফরেস্ট। আমরা এখানটা একটু দাঁড়িয়েছি। এখানে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ভোটার কার্ড নেওয়া হয়েছে। ভোটার কার্ডে জেরক্স হলেও চলবে, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে পারমিশন, আমাদের সিকিমে এন্টার করার জন্য আমাদের পারমিশন লাগবে। আমরা আরও কী ইনফরমেশান জানছি সেটা তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগের সঙ্গে থাকতে হবে। তো স্টে টিউন বন্ধুরা।
বন্ধুরা, জুলুক যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি গণেশ টেম্পলে, দেখতে পাচ্ছ সুন্দর গণেশ টেম্পল। আর এখানে লেখা আছে আই লাভ রেনক। ভগবান গণেশকে উৎসর্গ করা এই মন্দিরটি প্রায় 108 ফুট উঁচু। এই মন্দিরে ভগবান গণেশের 51টি ভিন্ন রূপের দর্শন পাওয়া যায়। অসাধারণ স্থাপত্য, পৌরাণিক ভাস্কর্য এবং পাহাড়ের মনোরম পরিবেশ এই মন্দিরকে সিকিমের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত করেছে। এখন আমরা রয়েছি পূর্ব সিকিমের রংলি মার্কেটে। অনেকেই জানেন না, রংলি শুধু একটা বাজার নয়, এটি সিকিমের অন্যতম প্রাচীন বাণিজ্য কেন্দ্র। একসময় ভারত ও তিব্বতের মধ্যে চলা ঐতিহাসিক সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই রংলি। ব্যবসায়ীরা কালিম্পং থেকে তিব্বতের পথে যাতায়াত করতেন এবং রংলি ছিল তাদের প্রধান বিশ্রাম ও বাণিজ্য কেন্দ্র। তো বন্ধুরা, আমরা রংলি মার্কেট থেকে বেরিয়ে আপাতত অনেকটাই এসে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর ঝর্ণা আছে, আর আমরা এখানে ম্যাগি ঠ্যাগি খাবো। খুব সুন্দর ঝর্ণা, এখান থেকেই খুব সম্ভবত সিল্ক রুটটা সেটা শুরু হবে। তো ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এসে গেছি জুলুকে রিসর্টে, প্রাঞ্চি হোমস্টে। সো সেই হোমস্টেতে আমরা আছি জুলুকে। আর জুলুকের ওয়েদার আজকে পুরো ফগি। দেখো আমরা এই ব্যালকনি থেকে দেখাচ্ছি, দেখো পুরো ফগ চারিদিকে। এইটা যদি একটু ক্লিয়ার থাকতো আরও হয়তো জিনিসটা মানে তুমি ক্লিয়ারলি দেখতে পারতে জুলুকের সৌন্দর্যটা। এই হচ্ছে জুলুকের লাঞ্চ। সবাই একদম গান্ডে পিন্ডে গিলছে। বাবা, রাজীব তো প্রথমে ডিম ফিম খেয়ে একদম আমার দেখো, আমার এখনো শেষই হয়নি, আমি সবাই শুরু করেছি। ভিউজটা দেখো বন্ধুরা, ভিউজটা শুধু দেখো, অসাধারণ লাগছে। আমরা জুলুকের লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছি। হ্যাঁ, মানে কি বলবো, পুরো মায়াবী পরিবেশ। দেখো পুরো মেঘ চারিদিকটা, পুরো মেঘ। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। সিলেরিগাঁওতেই শুনেছিলাম জুলুকে নাকি বরফ পড়ছে, তাই মনে মনে একটা আশা নিয়েই রওনা দিয়েছিলাম আমরা। কিন্তু জুলুকে পৌঁছে যখন কোথাও বরফ দেখতে পেলাম না, তখন আমাদের সবার মনেই একটু না একটু আক্ষেপ থেকেই গেল। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ টেকেনি। জুলুকের অপার সৌন্দর্য, পাহাড়ের বুকে মেঘের খেলা আর প্রকৃতির অপরূপ রূপ দেখে মনটা ভরে গিয়েছিল। মনে হলো ভগবান যেটা ভালোবেসে আমাদের দিয়েছেন সেটাই আমাদের উপভোগ করা উচিত। কিন্তু কে জানতো অদৃশ্য আমাদের জন্য লুকিয়ে রেখেছেন অনেক অনেক অসাধারণ চমক। কিছুক্ষণ পরেই দেখি একটি গাড়ি উপর দিক থেকে নেমে এলো, যার ছাদ জুড়ে জমেছিল
পেঁজা তুলোর মতো সাদা বরফ, বরফ দেখে খুশি তো হলামই, সঙ্গে বয়স দায়িত্ব সব কিছু ভুলে খেলায় মেতে উঠলাম আমরা। এই সুন্দর মুহূর্তগুলোকে আমরা আমাদের স্মৃতির পাতায় যত্ন করে তুলে রাখছি। আরও বরফ আর আরও কিছু অবিস্মরণীয় স্মৃতি আমাদের জন্য অপেক্ষা করছিল পরের দিন। পরের ব্লগে আমরা রওনা দেব জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, আর সেখান থেকে যাত্রা চলবে প্রকৃতির কোলে অবস্থিত শান্ত সুন্দর ঋষিখোলার পথে। কি কি অভিজ্ঞতা আর কত অজানার সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছিল তা জানতে হলে দেখতেই হচ্ছে নেক্সট ব্লগ। ততক্ষণ স্টে টিউনড, দেখতে থাকো, উপভোগ করতে থাকো।